গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে হচ্ছে চাউমিন। আর মেয়েকে বানিয়ে দিয়েছি, আর মেয়ে যতটুকু না খেয়েছে ততটুকু আমি খেয়ে নিচ্ছি। মেয়ে তো পুরোপুরি চাউমিন খায় না, আর চাউটা নর্মালভাবেই বানিয়েছি। আর আজকে সকালবেলা রান্না করছি হচ্ছে ডিমের ঝোল ভাত, মানে একেবারে দুবেলার করে রাখছি। বীভৎস গরম পড়েছে, আর ওবেলা একটু কাজও আছে, তারপর মেয়ের পড়তে যাওয়াও আছে, মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে। তা সেই জন্য একেবারে দুবেলার ডিম আর আলু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন হাঁসের ডিমটা একটু স্কিপ করছি, আমি পোলট্রির ডিম খেতে ভালোবাসি না একদম, কিন্তু ওই যে গরমের জন্য হাঁসের ডিমটাকে স্কিপ করে পোলট্রির ডিমই করছি। তা যাই হোক, আর করব হচ্ছে ডাল সিদ্ধ আর বেগুন ভাজা। আর মেয়ে এখানে সকাল সকাল উঠে এখন পড়তে বসে গেছে। আর বাইরে রোদ্দুর দেখছেন কি কাঠফাটা রোদ্দুর উঠেছে, মানে ঘরে টেকা যাচ্ছে না। বৃষ্টি হলে একটু ঠান্ডা হচ্ছে যদিও বা, তারপরেক্ষণে রোদ্দুর উঠে সমস্তটা ঠান্ডা নষ্ট করে দিচ্ছে। আর এখানে বেগুন ভাজা আর এই যে মটর ডাল সিদ্ধ করে তাতে ধনেপাতা দিয়ে সাম্বার দিয়েছি, এইটুকু হয়ে গেছে। আর শুধু ডিমের ঝোল, ব্যাস। আজকে মানে গরমে এরমভাবেই রান্না করছি, মানে ওই হাবি জাবি 3 রকম 4 রকম 5 রকম পারছি না, কিছু করার নেই। তা এখানে এখন আলুটা ডিমটা সিদ্ধ করে নিয়ে তো তুলে রেখেছি খোসা টোসা ছাড়িয়ে। আর এখানে সয়াবিন বেশ খানিকটা ভিজিয়েছি, ডিম আর আলু মানে যে ঝোল করব তার মধ্যে সয়াবিন দিলে না খুব খেতে ভালো হয়। আর এখানে পেস্টও হয়ে গেছে মশলা। এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে, ব্যাস এটুকুই আছে। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর অ্যাকোয়াগার্ড চালিয়েছি। এখন জল ভরবো, অ্যাকোয়াগার্ড ভরুক তারপর। আর ফ্রিজে জল শুধু ভরছি আর শেষ হয়ে যাচ্ছে, শুধু ভরছি আর শেষ হয়ে যাচ্ছে। আর গৌরীদি এখানে বাসন দিয়ে গেছে, তা এখন তো আর তুলবো না রাত্রিরে। আর বারবার আপনাদের দেখাচ্ছি রোদ্দুরটা দেখুন, আমার যে এত কষ্ট হচ্ছে, মানে কতক্ষণে মনে হচ্ছে আমি গিয়ে স্নান করব। মানে অতিরিক্ত গরম, মানে প্রায় কিছু না কিছু টুকটাক ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। মানে আর যখন হচ্ছে না ভালো মতো ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই সময়টুকু বেশ, বা ধরুন সন্ধ্যেবেলা হলো সারা রাতটা ঠান্ডা থাকলো, কি সকাল দুপুরের দিকে হলো সারা সন্ধ্যেটা ঠান্ডা থাকলো, কিন্তু তার পরবর্তী মানে ওই 4-5 ঘন্টা যেই কেটে যাচ্ছে তারপর এমন গরম বেরোচ্ছে, মানে তখন মনে হচ্ছে ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। আর এখানে এই যে সয়াবিন আলু, আর এই দেখুন আলু ডিম দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম হঠাৎ দেখি মেঘ করেছে আর মুষলধারে বৃষ্টি নেমেছে। ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না, তবে আমি মানে নিজে চোখে তো দেখছি বীভৎস। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, আর এই জাস্ট মেয়েকে পড়তে দিয়ে আসলাম। আজকে মেয়ের সায়েন্সের পড়া আছে। নর্মালি আজকে বুধবার সকালের দিকেই থাকে, তা স্যার এখন গরমের জন্য রাত্রে ডেকেছে। তা যাই হোক, তা ওকে পড়তে দিয়ে আসলাম। এসে জাস্ট সন্ধে দিলাম, কারণ সন্ধে দিয়ে যায়নি। দুপুরবেলা যে বাসনগুলো ছিল সেগুলো সব মাজা ঘষা করলাম, করার পরে তারপর ওকে দিয়ে আসলাম। এসে তারপরে কালকে বৃহস্পতিবার, তার আবার ফুল টুলগুলো সব নিয়ে আসলাম, এনে তারপর সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজলাম, মেজে টেজে এখন শেরুর চিকেন নেই, তাই শেরুর একটা মাছ বার করেছি, মাছ সেদ্ধ বসিয়েছি। আর এখানে দুপুরবেলা মানে সকাল থেকে সেই গৌরীদি বাসন দিয়ে গেছে, সেগুলোকে তোলা হয়নি, এগুলোকে এখন জাস্ট গোছাবো। আর চালও ভিজিয়ে রেখেছি, কারণ সকালে ভাত করতে লাগেনি, সকালে যা ভাত ছিল সেই গরম করে খেয়েছি, সকালে ভাত করতে লাগেনি। আর এখন ভাত তো করতে হবে। আর আমি আবার কি বলুন তো, আমার একটা ভীষণ বাজে অভ্যেস হচ্ছে, দিনের বেলা যদি ভাত করে রাখি একেবারে মানে দুবেলা, তাহলে ঠিক আছে। আর যদি দিনের বেলা ভাত করতে আমাকে না হয়, রাত্রিবেলা আমি শিওর ভুলবো, মানে একদম গ্যারেন্টি দিয়ে ভুলবো, ভুলে যাবো মানে যাবই। মানে যতই জোর করে ভেবে রাখি না কেন, মনে আমাকে রাখতেই হবে, ভাত আমাকে করতে হবে সন্ধ্যাবেলা, ঠিক কোনো না কোনো একটা ইয়েতে ব্যাস সব ভুলে যাবো। তখন কখন মনে পড়বে বলুন তো, যখন সবাইকে খেতে দেওয়ার সময় হবে। একদিন তো ওর বাবাকে ডেকে নিয়ে, লাপ্পুকে ডেকে ফেলেছি, মেয়েকে ডেকে ফেলেছি, আয় খাবি আয়, টেবিলে বসেও পড়েছে। তখন হচ্ছে এবার আমার ভাত বসানো, ভাগ্যিস তখন দেরাদুন রাইস মানে বাসমতি চালটা থাকে, দেরাদুন রাইসটা ঘরে থাকে কিছুটা, তা ওই চাল তখন বার করে কি করব, সাথে সাথে ভাত বসিয়ে দিলাম, কিছু করার নেই। আর আর আমরা যে বাসমতি চালটা খাই সেই চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তবে গিয়ে লম্বা লম্বা ভাত হয়। আর দেরাদুন রাইসটা কি
1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে, কিন্তু বাট তাড়াতাড়ি করলে একটু কম, মানে তাও ঠিক আছে। তা যাকে সেই চাল ভিজিয়ে রেখেছি মনে করে, আর বাইরে পড়ছে বৃষ্টি। দুপুরবেলা হয়েছে ভালো মতো, তারপর যখন মেয়েকে দিতে যাচ্ছি ঠান্ডা হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড গরমও হচ্ছিল, আসার সময় খুব গরম হচ্ছিল। তারপর দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও এসে গেছে। মেয়েকে আবার আনতে যেতে হবে ভিজে ভিজে সেই সেদিনকার মতো। তা যাকগে, দেখানোর মতো কি আছে, বাসনগুলো শুধু তুলবো, এইটুকুই দেখানো। রান্না করা আছে, ডিমের ঝোল ভাত, ডাল, বেগুন ভাজা, সমস্তটা করে রেখেছি। ভালো লাগে না ওই দুবেলা না, ওই এবেলা কী করবো ওবেলা কী করবো, যেদিনকে পসিবল হয় করে রাখি। আর সেরু ভাবছে ওকে একবার আমি ছেড়ে চলে গেছি, মানে মেয়েকে দিতে গেছিলাম, আবার যদি যাই যাবো তো আবার নিশ্চয়ই, কিন্তু এখন আপাতত তো ওই যে দেখুন বসে আছে ঘরে পাহারা দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি দৌড়ে দৌড়ে আমার পেছনে নিয়ে পড়েছে। একটু বৃষ্টি হলে গরমটা কমে, বুঝতে গরম হচ্ছে, ভালো লাগছে না এত গরম। আর তা চলুন তাহলে, আর আমি ক্যালকল খাচ্ছি, যদিও দুপুরবেলা স্কিপ করেছি, ক্যালকলটা খাইনি, প্রচণ্ড গরম হচ্ছিল ক্যালকল খেয়ে। তা চলুন, শুধু এটুকুই। আর কি বা ভিডিও করব, রোজ রোজ ভালোও লাগে না ভিডিও করতে। আর ভোটের ফলাফল তো বেরিয়েই গেছে, যা হবার সেটা তো হয়েই গেছে। যাকগে, এবারে তো খুব টান টান একটা উত্তেজনা ছিল, মানে ভীষণ একটা, মানে বিশাল একটা চাপ ছিল। তা যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, সবার দিক দিয়ে আশা করছি ভালো হয়েছে এবং ভালো হবেও, এটাই আশা করি। মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ, আমাদের এটুকুই বলার, মানে যেই আসুক যেই থাকুক সে যেন ভালো করে, উন্নতি করে সব দিক দিয়ে, সব কিছু, সমস্তটা, স্বাস্থ্যর দিক দিয়ে, মেয়েদের সুরক্ষার দিক দিয়ে, তারপরে শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে আর কি, রাস্তাঘাট উন্নয়ন সব কিছু, মানে এভরিথিং। যাক, এটাই বলার আমার, যেটা হয়েছে ভালো হয়েছে, এটাই। আর তা চলুন তাহলে, আর কি, আর সেরকম কিছু বলার নেই, দেখানোর নেই, প্রচণ্ড গরম হচ্ছে, আর ভালোও লাগছে না ভিডিও করতে। তা চলুন, হ্যাঁ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আমাদের না এই জানলার লাইটটা তো কেটে গেছে, কীরকম কানামদন কানামদন লাগছে না দেখতে, হ্যাঁ লাগছে না? আমার তো মানে দেখে মনে হচ্ছে যেন কি একটা ঘটেছে এই জানলাটার মধ্যে। দেখুন কি বিচ্ছিরি লাগছে জানলাটা দেখতে, যেন মনে হচ্ছে যেন কি বলবো যেন মনে হচ্ছে যেন কি, আর ভালো লাগে না। আর 2 বছর ধরে ওই পিরিং পাড়াং লাইটটাকে দেখি তো, আমি বলি পিরিং পাড়াং লাইটটাকে দেখি তো, খেলছে দেখবেন, একা একা খেলছে। আমার বাবাটা, আমার মাম্মাটা, ও কিন্তু ছেলে, আমি ওকে মাম্মা বলি, আদর করি। আর মাম্মাও গলে যায়, আমি যেই মাম্মা বলি মাম্মা একটু গলে যায়। আর ও তো অবলা, বলুন, ওরা তো ভালোবাসা চায়, তাই না? মাম্মা, মাম্মা, মাম্মা তুমি একটু টাটা করবে, গুড নাইট করে দেবে মাম্মা। ও মাম্মা, মাম্মা এই যে মাম্মা, এই যে তুমি গুড নাইট করবে মাম্মা। লেজুটা সব সময় নড়ছে, লাপুরে গেঞ্জিটা, এইটাকে নিয়ে কি সিনথেটিক গেঞ্জি বাবা গরমের মধ্যে। এই মাম্মা, মাম্মা, মাম্মা এই যে মাম্মা, টাটা টাটা মাম্মা, টাটা করে দে মাম্মা, টাটা। চলুন টাটা।